ফ্রেন্ডস, যে কোনো জিনিসের ভালো খারাপ দুটো দিক থাকে। ওয়াবের সাব ব্র্যান্ড অনারের লঞ্চ করা নতুন ফোন অনার 9X Pro তার কিছু ব্যতিক্রম নয়। ডেফিনেটলি ফোনটা তার প্রাইস রেঞ্জ হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসরের সাথে লঞ্চ হলেও ফোনটার মধ্যে এমন কিছু খারাপ জিনিসও আছে যেগুলো আপনাদের ডে টু ডে লাইফের ইউজেসে প্রবলেম ক্রিয়েট করতে পারে। আর আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ফোনটা আপনার পক্ষে নেওয়া উচিত হবে কিনা। তাহলে চলুন আমার ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে ভিডিওটাকে শুরু করা যাক। ওয়াবে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড ওয়ার্ক করতে চান। আপনারা বলবেন আদার্স কোম্পানিরা তো ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তারা একটা পার্টিকুলার জিনিসের জন্য একটা কোম্পানি বা একটা ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করে থাকে। সাপোজ যেমন প্রসেসরের জন্য কোয়ালকমের উপরে, ডিসপ্লে প্রোটেক্টরের জন্য গোরিল্লা গ্লাস কোম্পানির উপরে, কিন্তু ওয়াবের ক্ষেত্রে ম্যাক্সিমাম জিনিসগুলোই তারা নিজেরা ম্যানুফ্যাকচার করে। ফলে বুঝতে পারছেন নিজেরা চাষ করলাম এবং নিজেরাই খেলাম, ওইরকম টাইপের কিছুটা ব্যাপার। প্রথমে আসি ডিসপ্লের ব্যাপারে। অনার 9X Pro তে একটি 6.59 ইঞ্চিসের ফুল এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এতে কোনোভাবে কোনো পাঞ্চ হোল বা নচ নেই, কারণ এতে পপ আপ টেকনোলজির থ্রুতে সেলফি ক্যামেরা প্রোভাইড করানো হয়েছে। এতে যে স্ক্রিন টু বডি রেশিও ব্যবহার করা হয়েছে সেটা 92% এবং অনারের তরফ থেকে বলা হয়েছে এতে একটা স্ক্রিন প্রোটেক্টর আছে এবং এটা একটি স্ক্র্যাচ প্রুফ ডিসপ্লে, কিন্তু এতে কোনোভাবে কোনো গরিলা গ্লাসের ব্যবহারের কথা অনার কোম্পানি থেকে উল্লেখ করা হয়নি। এতে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে তা হলো কিরিন 810। এটি একটি 2.27 GHz ক্লক স্পিডের উপর বেস 7 nm এর প্রসেসর। এর যে জিপিইউ তা হলো মালি G52 MP6 জিপিইউ। এছাড়া আপনি এতে পেয়ে যাবেন জিপিইউ টার্বো 3.0 লিকুইড কুলিং টেকনোলজি। এর যে এনথুথু স্কোর তা কাছাকাছি 3 লাখ প্লাস। সো বুঝতেই পারছেন প্রসেসরটা কতটা পাওয়ারফুল। এছাড়া যে ইউজার ইন্টারফেসটা ব্যবহার করা হয়েছে তা হলো EMUI 9.1। এটা অ্যান্ড্রয়েড 9 বেসড। এখনো পর্যন্ত এতে অ্যান্ড্রয়েড 10 এর কোনো আপডেট নেই, কিন্তু কোম্পানি বলা হয়েছে যে এতে রিসেন্টলি অ্যান্ড্রয়েড 10 এর আপডেট পুশ করা হবে। এটি একটি মাত্র ভেরিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে 6GB র্যাম প্লাস 256GB স্টোরেজ। এখানে যে র্যাম যে ব্যবহার করা হয়েছে সেটা LPDDR4X এবং স্টোরেজ যেটা ব্যবহার করা হয়েছে সেটা UFS 2.1 এর। এগুলো তো হয়ে গেল ফোনের প্রোস। এবার আসি সেই কনসের ব্যাপারে, যার জন্য ফোনটার এত ভালো স্পেসিফিকেশন হওয়া সত্ত্বেও ভ্যালু ফর মানি হয়ে দাঁড়ায়নি। এতে 16 মেগাপিক্সেলের পপ আপ সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং রেয়ার ক্যামেরা হিসেবে পেতে পাচ্ছেন আপনি 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। এতে যে 48 মেগাপিক্সেলের সেন্সরটা সেটা সোনির সেন্সর হলো, এটা সোনি এর IMX586 নয়, IMX582। এটা সেম সেন্সর যেটা K20 তে ব্যবহার করা হয়েছিল এবং এটা IMX586 এর থেকে এর পার্থক্য শুধু এতটাই যে এতে আপনি 4K 60 fps এ রেকর্ড করতে পারবেন না। অনার 9X Pro তে টিপিক্যাল 4000 mAh এর ব্যাটারি প্রোভাইড করানো হয়েছে উইথ 10 ওয়াট চার্জার। মানে এখনকার সময় যেখানে আদার্স কোম্পানিরা 33 ওয়াট পর্যন্ত চার্জার প্রোভাইড করাচ্ছে, সেখানে অনার দিচ্ছে মাত্র 10 ওয়াটের চার্জার। এমনকি এই ফোনটা ফাস্ট চার্জিং করতেও ক্যাপেবল নয়। মানে আপনি যদি চান বাজার থেকে একটা ফাস্ট চার্জার কিনে এনে ফোনটাকে চার্জ করবেন, এই ফোনটা সেক্ষেত্রেও ক্যাপেবল নয়, কারণ এতে সেই টেকনোলজিটাই প্রোভাইড করানো হয়নি। সো আপনাকে এটা 10 ওয়াটের থ্রুতেই চার্জ করতে হবে, যেটা আপনার করতে কাছাকাছি 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই মোবাইলের সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে এখানে প্লে স্টোর অ্যাভেলেবেল নেই। অর্থাৎ এই মোবাইলে আপনি গুগলের কোনো সার্ভিসই পাবেন না। গুগল মোবাইল সার্ভিস যেটা হয় GMS, ওটাই এখানে অ্যাপ্লিকেবল নয়। এখানে যে সার্ভিসটা প্রোভাইড করা হচ্ছে সেটা ওয়াবের নিজস্ব ওয়াবে মোবাইল সার্ভিসের থ্রুতেই প্রোভাইড করা হচ্ছে এবং আপনি যেসব অ্যাপ ডাউনলোড করবেন সেটা এদের নিজস্ব অ্যাপ সেন্টার থেকে ডাউনলোড করতে হবে। পরবর্তীকালে আপনি মোবাইলে যা কিছু অ্যাপ ডাউনলোড করেন না কেন, এবং এতে আপনি এমনকি ওদের অ্যাপ স্টোরে এখন পর্যন্ত পাবজি অ্যাভেলেবেল নেই। এটা একটা গেমিং ফোন, এখন পর্যন্ত সেই অ্যাপ স্টোরে পাবজি অ্যাভেলেবেল নেই। এবং আপনার যদি পরবর্তীকালে অ্যাভেলেবেল করানো হয় তো আপনি পাবজি ডাউনলোড করেন, বা আপনি যদি আদার্স কোনো সোর্স, মানে আদার্স কোনো প্রাইভেসি ইস্যু থাকা সত্ত্বেও আপনি যদি চান কোনো সোর্স থেকে ডাউনলোডও করেন, তার ক্ষেত্রে আপনি যদি গুগল প্লের থ্রুতে অ্যাকাউন্ট লগ ইন করে থাকেন তাও এতে খেলতে পারবেন কিনা সেই অ্যাকাউন্টটাতে নিয়ে সেটাও নিয়ে একটা সন্দেহ আছে। এখনো পর্যন্ত আমি যতটা দেখেছি ফ্লিপকার্টে ওখানে মেনশন করাই আছে, আমি এখানে দিয়েও দিচ্ছি পারলে, যে ওখানে মেনশন করাই আছে যে এখানে গুগল মোবাইল সার্ভিস কোনোভাবে অ্যাপ্লিকেবল নয়। হয়তো পরবর্তীকালে চলতেও পারে, আবার নাও চলতে পারে। মানে এইটাই হয়েছে ব্যাপার। তো দেখুন আপনাদের এই প্রবলেমটা থাকা সত্ত্বেও আপনার ফোনটার দিকে এগোবেন কি এগোবেন না। আর এছাড়া আপনি এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন, 3.5mm অডিও জ্যাক পেয়ে যাবেন, টাইপ সি পোর্ট পেয়ে যাবেন এবং স্পিকার কোয়ালিটিও খুব ভালোই হবে আশা করি, কারণ অনারের এর আগের যেসব ফোন দেখেছি তাদের স্পিকার কোয়ালিটিও খুব ভালো। কিন্তু এই যে প্রবলেমটা এই গুগল মোবাইল সার্ভিসের না থাকাটা, এটা সত্যি একটা বড় প্রবলেম। এখনকার টাইমে এইরকম টাইপের একটা জিনিস না থেকে একটা লোক 17 কি 18 টাকা দিয়ে ফোন বাই করার পর যদি এই জিনিসগুলো না পায়, এবং পরবর্তীকালে গুগল বা HMS কতটা চলবে সেটা নিয়ে একটাও ব্যাপার আছে। যদি সেটা হুট করে দেখা গেল বন্ধই হয়ে গেল, তো আপনার ফোনটাতে কি টাইপের আপডেট অ্যাভেলেবেল হবে পরবর্তীকালে সেটাও একটা ব্যাপার। যদিও HMS এ প্রায় কাছাকাছি 150 মিলিয়ন
ডেভেলপার আছে, প্রত্যেকদিন ওরা অ্যাপ ডেভেলপ করছে, সেটা নিয়ে ব্যাপার নয়, কিন্তু কি এই জিনিসগুলো আছে। তো দেখুন, এই ইস্যুগুলো থাকা সত্ত্বেও যদি আপনার ফোনটা নিতে ইচ্ছে হয় তো আপনি নিতে পারেন, তো এটা আপনার সম্পূর্ণ ব্যাপার। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি এটা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে শেয়ার করবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব